জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সকলেই বলছেন যে ধনী হব কি করে, লটারি পাবো কি করে, কিভাবে জীবনে উন্নতি করতে পারবো, সেই বিষয়ে বলুন। আমরা সেই কাজ করি আর ভালো ফল লাভ করতে পারি যেন। তো আজকে আপনাদেরকে বলছি, এই পৌষ মাস আর সংক্রান্তি আসছে, পৌষ মাসের সংক্রান্তি। করুন তো এই বিশেষ কাজ। সকল মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি, করতে পারলেই কিন্তু জয়লাভ নিশ্চিত। পরিবারে যারা রোজগেরে মানুষ আছেন, যারা সংসারকে বয়ে নিয়ে চলেছেন, তাদের উন্নতি অবধারিত। আমি এতটাই জোর দিয়ে বলছি, করুন এই কাজ। আর বাড়ির পুরুষদের জন্য বলছি, পৌষ সংক্রান্তির দিন তারাও কিছু বিশেষ নিয়ম মেনে চলুন। দেখবেন জীবনে হোঁচট খাবেন না। সারা বছর যেখানে যাবেন সেখানেই সম্মানিত হবেন, সহযোগিতা পাবেন। চাকরি করছেন, ব্যবসা করছেন, উন্নতি করতে পারবেন, মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। পৌষ সংক্রান্তির দিন তাই সকলেরই এই কাজগুলো করা খুব দরকার। যাদের অর্থের প্রয়োজন নেই, যাদের শান্তির প্রয়োজন নেই, তারা না করলেও চলবে। কিন্তু সত্যিকারের যাদের প্রয়োজন আছে, তারা অবশ্যই করুন এই কাজ। প্রথমেই বলবো আপনাদেরকে, যেটা আর একটা কথা, একটা মন্ত্র আমি আজকে আপনাদেরকে বলবো। এর আগে আমি আপনাদেরকে বলিনি। আমাকে অনেকেই অনুরোধ করেছেন যে মা লক্ষ্মী পুজোর আসল মন্ত্রটা কি, সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। এই মন্ত্রটা যদি পাঠ করতে পারেন, মা লক্ষ্মীর আগমন ঘটবেই ঘটবে। পৌষ সংক্রান্তির দিন করুন। তার আগে বলি আপনাদেরকে, যে কাজগুলো করবেন সকালবেলা, অন্তত পক্ষে এই পৌষ সংক্রান্তির দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে গৃহের সমস্ত কাজকর্ম সেরে ফেলুন। আর বাড়ির সদর দরজার সামনে গঙ্গা জলের ছিটে দিন, না হলে গোবর জলের ছিটে দিন। গোটা বাড়ির চারিদিকে গঙ্গা জল অথবা গোবর জলের ছিটে দিন। সূর্য ওঠার আগে কিন্তু করতে হবে এই কাজ। তারপর স্নান সেরে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন আপনার ঠাকুর ঘরে, আপনার ঠাকুরের স্থানে যেখানে ঠাকুর রাখা আছে। সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন। আর আতপ চাল আগের দিন ভিজিয়ে রাখবেন, শিলে বেটে ওই আতপ চালের বাটা দিয়ে মায়ের চরণ আঁকবেন। সকালেই এই কাজ করে ফেলুন। আর বাড়ির মহিলা, পুরুষ, শিশু প্রত্যেকেই এই দিন স্নান করুন, গঙ্গে 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 বলে। এই দিন বাড়ির পুরুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা নখ চুল দাড়ি কাটবেন না, বাসি জামা কাপড় পরে থাকবেন না। আপনারাও সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। তারপর বাড়ির মহিলারা অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন আর ধান নিয়ে আসবেন। দেখুন, এখনকার দিনে অত জমি নেই কারোর, ধান চাষও হয় না, গোলায় ধান ওঠে না, কিন্তু ধান কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে।
নতুন ধান। আপনারা নতুন ধান কিনে নিয়ে আসবেন, আগে থেকেই কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে পৌষ সংক্রান্তির দিন মায়ের চরণেকে দিন ঠাকুর ঘরে, আর একটা তামার ঘটিতে অথবা বেতের কুনকেতে ধান ভরে দিন। ভরে তার উপরে দিয়ে দিন কড়ি, হলুদ কড়ি, একটা সুপারি দিয়ে দিন, পান দিয়ে দিন, মানে পান সুপারি দিয়ে দিন। তারপর আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা পাঠ করুন 3 বার। নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বত্যং চর তত জয়মুদীরয়ত বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদপান্তিং কেশবকান্তাং বিষ্ণুর বক্ষ বিলাসিনাম। কাতরে মিনতি করুন, কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী বলে কাতর ভাবে মিনতি করুন, মাকে ডাকুন। মা আসবেন গৃহে। অবশ্যই এই পৌষ সংক্রান্তির দিন বাড়ির বাইরে রাত কাটাবেন না। গাঁদা ফুল দিয়ে মায়ের পুজো করবেন, সাদা সন্দেশ দিয়ে মায়ের পুজো করবেন। বাড়ির প্রত্যেক সদস্য মিলে প্রসাদ খাবেন মায়ের। অবশ্যই পৌষ সংক্রান্তির দিন পায়েস পিঠে, মানে পরমান্ন আর পিঠে তৈরি করবেন। যদি পারেন মাকে ভোগ নিবেদন করুন, মায়ের অশেষ কৃপা লাভ করবেন। আমি একটাই মন্ত্র আপনাদেরকে বলে দিলাম, এটাই পাঠ করুন, তাহলেই হবে। মা লক্ষ্মীর অনেক মন্ত্র আছে। ভালো করে পুজো করতে চাইলে ব্রাহ্মণ ছাড়াই নিজেরা, আমি যে মন্ত্রগুলো আপনাদেরকে বলে দেব, আপনারা যদি চান শুনতে, আমি পরের ভিডিওতে ভালো করে বিশদভাবে মা লক্ষ্মীর পুজোর সমস্ত কিছু আপনাদেরকে বলবো। হয়তো মা লক্ষ্মীর সেটাই ইচ্ছা, আপনাদেরকে জানাবো। অবশ্যই দেখি আপনাদের কার মত আছে, কজন আমাকে কমেন্ট করছেন, বলছেন। তারপর দেখছি আমি অবশ্যই আপনাদের জন্য করব এটা। তো আপনারা এই পৌষ সংক্রান্তির দিন অবশ্যই এই কাজটা করুন। অবশ্যই আপনারা এই দিন আমিষ বাড়িতে আনবেন না, সম্পূর্ণ নিরামিষ খাবার খাবেন। এই দিন খাবেন না কিছু জিনিস, সেটা হচ্ছে, প্রথম জিনিসটাই হচ্ছে আমিষ। উচ্ছে করলা তেতো এই দিন খাবেন না, নিম পাতা তেতো এই দিন খাবেন না। বাকি সবকিছুই আপনারা খেতে পারেন। তারপর মাঘ মাস পড়ে যাবে, এই পৌষ সংক্রান্তির দিন থেকেই মূলো আর খেতে নেই, তাই মূলো এই দিন খাবেন না এই সংক্রান্তির দিন। তারপর মাঘ মাসে গোটা মাঘ মাসটাই কিন্তু মূলো খাওয়া যাবে না, আমি আপনাদেরকে বলে দিলাম। এতে করে গৃহে দারিদ্রতা প্রবেশ করবে, অলক্ষ্মী প্রবেশ করবে। দেখুন, আমাদের শাস্ত্রে অনেক কিছু বিধান দেওয়া আছে, তার মধ্যে কিছু জিনিস মেনে চলাই যায়। বিশদ বড়, বিশাল বড় শাস্ত্র, এই শাস্ত্রে বহু কিছু তথ্য দেওয়া আছে, যেগুলো হয়তো সবকিছু এই কর্মব্যস্ততার যুগে মানা সম্ভব নয়, তবে যে জিনিসগুলো খাওয়া চলে না সেগুলো মানাই যায়। কিছু কিছু জিনিস অবশ্যই মেনে চলা যায়, তাতে করে কিন্তু আমরা আমাদের গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে পারি। তাহলে মা অন্নপূর্ণা আমাদের গৃহে বিরাজ করেন, তাহলে কখনো কোনোদিনও টাকা পয়সা শান্তির অভাব হয় না। তাহলে
এবার আমি আপনাদেরকে বলি, কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন ঠাকুর দেবতাদের ব্যাপারে। যেমন ধরুন, প্রদীপ প্রজ্বলিত করা হয়, কিন্তু প্রদীপের বুক অনেক সময় জ্বলে যায় পুরোটাই। এরকম খুব কমই হয়, কিন্তু কেন হয়? এটা কি খুব খারাপ? মানে ধরুন, প্রদীপের বুক জ্বলে যাওয়া মানে প্রদীপের পুরো সলতে পুড়ে একেবারে কালো হয়ে গেল প্রদীপ। এটা কি অশুভ কোনো সংকেত দিচ্ছে? গৃহে কি কোনো অঘটন ঘটবে? নাকি ছেলে মেয়ে কিছু শরীর খারাপ করবে, স্বামী অসুস্থ হয়ে পড়বে? নানান রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে, নানান রকম। নাকি ধার দেনায় ডুবে যাব, গৃহে দারিদ্রতা চলে আসবে, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো মাথার মধ্যে চলে আসে। মানে প্রদীপটা যখনই বুকটা পুড়ে যায়, প্রদীপটা কালো হয়ে যায়, তখন ভাবনায় চিন্তায় মনটা সত্যি খুব অস্থির হয়ে ওঠে। কিন্তু আসল সত্যটা অবশ্যই জানুন, জানা থাকলে দেখবেন ভয় পাবেন না আর। প্রদীপের পুরো সলতে সহ বুক পুড়ে যাওয়া, প্রদীপ কালো হয়ে যাওয়া, এটা কিন্তু আপনার গৃহে কোনো দোষ বা কোনো বড় বিপদ আসতে চলেছিল, সেটা থেকে আপনি রক্ষা পেয়ে গেলেন। এটা কেন হলো হয় জানেন? আপনার নিষ্ঠা ভক্তি, দেবতাদের উপরে বিশ্বাস, প্রতিদিন আপনি নিত্য পুজো অর্চনা করেন, নিত্য দেবতাকে স্মরণ করেন, মন প্রাণ ভরে ডাকেন, আকুলি বিকুলি হয়ে কাঁদেন তার কাছে। তিনি কি পারেন আপনার সংসারে বিপদ এনে দিতে? তিনি এর মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছেন আপনাকে যে আমি সঙ্গে আছি, সাথে আছি, তোর কোনো চিন্তা নেই, তুই এগিয়ে যা, আমি বিপদ রক্ষা করে দেব, বিপদ কাটিয়ে দেব। দেখবেন হামেশাই কিন্তু হয় না, খুব রেয়ার, খুব কমের ভাগ, কখনো সখনো এইরকমটা হয়ে যায়। তাই বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এটা শাস্ত্রের বিধান, আমার কথা কিন্তু নয়। আপনারা নিশ্চিন্ত থাকুন, ওই প্রদীপটা খুব ভালো করে মেজে নেবেন, গলে বস্ত্র দিয়ে নারায়ণকে বা মা লক্ষ্মীকে স্মরণ করবেন, আর মন প্রাণ ভরে বলবেন যে হে প্রভু, তুমি আমার সহায় আছো, আমি জানি তুমি আমাকে রক্ষা করবে, আমার পরিবারকে রক্ষা করবে, আমি জানি। শুধু বিশ্বাস নিয়ে এই কথাটা বলবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই ভয় না পেয়ে ওই প্রদীপ খুব ভালো করে সুন্দর করে মাজবেন, মেজে পরিষ্কার করে মুছে নিয়ে তেল দিয়ে সলতে পাকিয়ে আবার প্রদীপ প্রজ্বলিত করবেন। ভয় পেয়ে গিয়ে প্রদীপ জ্বালাবো না, এটা করলে কিন্তু খারাপ হবে। এবার আপনাদেরকে বলি আর একটা জিনিসের কথা, সেটা হচ্ছে ঘন্টা। অনেকেই আছেন ঠাকুর ঘরের এই যে ঘন্টা, যেটা ঘন্টা নাড়ানো হয়, ওই ঘন্টাটা সরাসরি মেঝেতে বসিয়ে দেন। এটা কত বড় বিপদ জানেন? কত বড় গৃহে অমঙ্গল আসে জানেন? সরাসরি মেঝেতে কখনো ভুলেও ঘন্টা নামিয়ে দেবেন না। ঘন্টাকে একটা রেকাবের উপরে রাখবেন, একটা ছোট রেকাব ঘন্টার জন্য আলাদা করে নেবেন, কিনে নেবেন, তার উপরে ঘন্টাটাকে রাখবেন। তা না হলে নারায়ণের কোপে পড়ে যাবেন, নারায়ণ ভীষণ অসন্তুষ্ট হবেন। কেন জানেন? এই যে এটা নারায়ণের ঘন্টা, নারায়ণ পুজোর সময় ঘন্টা নাড়াতেই হয় তো। এবার এই ঘন্টাকে এইভাবে মেঝেতে সরাসরি রেখে দেয়া মানে অপমান করা, ঘন্টাকে অবহেলা করা, তাচ্ছিল্য করা। সসম্মানে ভক্তির সঙ্গে ঘন্টা ব্যবহার করতে হয়,
তাই রেকাবের উপরে ঘন্টাকে রাখতে হয়। তারপর যেমন ধরুন ঠাকুর ঘরের শঙ্খটাও সরাসরি মেঝেতে বসিয়ে দিতে নেই, আপনারা অনেকেই হয়তো জানেন। শঙ্খ একটা লাল শালু কাপড়ের উপরে রাখবেন। শঙ্খ দেবতা দেখবেন খুব সুন্দর বাজবে। যখন শঙ্খ বাজাতে যাবেন তার আগে শঙ্খে একটু জল দিয়ে নেবেন, তারপর শঙ্খ বাজাবেন, এটাই নিয়ম। শঙ্খ বাজানোর নিয়মও কিন্তু অনেকে জানে না। শঙ্খ একটা শালু কাপড়ের উপরে রাখুন। শঙ্খ সবসময় জল দিয়ে ধুয়ে নেবেন। যখন বাজাবেন তার আগে, বাজানোর পরে ভালো করে ধুয়ে তারপর ঠাকুরের স্থানে আবার রাখুন শঙ্খটাকে, এটাই নিয়ম। তাই বলছি পৌষ সংক্রান্তির দিন আপনারা এই নিয়মগুলো মানুন, দেখবেন অভ্যাস হয়ে যাবে, আর ভুলবেন না, ওইভাবেই করবেন। তারপর প্রদীপটাকেও সরাসরি মাটিতে বসিয়ে দেবেন না। প্রদীপ প্রজ্বলিত করছেন, সরাসরি মাটিতে রেখে দিচ্ছেন, ভুলেও না। বিশেষ করে ঠাকুর ঘরে যদিও বা একটা রেকাবের উপরে প্রদীপটাকে রাখা হয়, তুলসী মঞ্চের কাছে যখন প্রদীপটাকে দেওয়া হয়, প্রদীপ প্রজ্বলিত করা হয়, তখন কিন্তু সরাসরি মেঝেতেই বসিয়ে দেওয়া হয়। আমি কিন্তু দেখেছি বহুজনের বাড়িতেই কিন্তু এরকমটা করে। এটা কিন্তু খুবই অপরাধের। প্রদীপও সরাসরি যদি মাটিতে বসিয়ে দেন তাহলে মা তুলসী রানীর কৃপা থেকে বঞ্চিত হবেন, কারণ এতে আপনার ভক্তি নেই, এতে আপনার তাচ্ছিল্য লেগে আছে, এতে কোনো রকমের দায় সারা কাজ। তাই অবশ্যই প্রদীপ যখন তুলসী মঞ্চের কাছে দেবেন তখন একটা পাতা হলেও নিচে দিয়ে দেবেন। হয়তো রেকাবের অভাব আছে, একটা পাতা নিচে দিয়ে দেবেন, তারপরে প্রদীপটাকে রাখবেন। করুন তো এই কাজগুলো, এই জিনিসগুলো মেনে চলুন তো, দেখুন তো আপনাদের গৃহে সুখ, শান্তি, ঐশ্বর্য আসে কিনা। আমাকে অবশ্যই কমেন্ট করবেন, প্রশ্ন করুন, আমি প্রশ্নের উত্তরও দেব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর সকলে প্রতিটা মানুষ যারা আমার এই ভিডিও দেখেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা আমার কথা শোনেন, যারা আমাকে মানছেন, যাদের আমার কথা ভালো লাগছে শুনতে, যে না এগুলো কোনো খারাপ কথা নয়, এগুলো ভালো জিনিস, তারা অবশ্যই করুন। গৃহে শান্তি আসবে, দারিদ্রতা একেবারের জন্য চলে যাবে। দেখবেন গৃহে উন্নতি আসবেই আসবে, সৌভাগ্য আসবেই আসবে, সুস্থও থাকবেন, নিরোগ শরীরে থাকবেন। চলুন, এই কথাগুলো মেনে চলুন। রাখলাম।